বৈষম্য না থাকতো, আমার চেয়ারম্যান এখন আমার এই মঞ্চে থাকতেন। জানি না বিজয় কবে আর উদযাপন করতে পারবো, তবে সরকারের প্রতি একটা হুঁশিয়ার, যুগপৎ আন্দোলনের রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, আগামীতে রাস্তায় থাকবো। কাজগুলো করতে পারে নাই। প্রধান উপদেষ্টার সাথে যতবার আমাদের বৈঠক হয়েছে প্রত্যেকবার আমরা একই কথা বলেছি, আওয়ামী দোসরদের হটান, দেশপ্রেমিকদের জায়গা দেন, তাদের প্রমোশন নিয়ে বড় বড় চেয়ারম্যানে বসান, তাদের কাজে লাগান, করেন। আমরা প্রথম দিনই বলেছিলাম 6 লক্ষ মানুষকে, তরুণদেরকে, পুলিশ বাহিনীর 2 লাখ, প্রশাসনের 2 লাখ, আর ওই ডিফেন্সের 2 লাখ, এরকম 6 লাখ তরুণকে এক অর্ডারে নিয়োগ দেন, দেয় নাই। এই জন্য আমার পুলিশ বাহিনী কাজ করেন। এই অবৈধ কাজে 3 মাস দেশে আত্মগোপন ছিল না। ইতিমধ্যে বাম গণতান্ত্রিক জোটে শীর্ষ নেতা কমরেড শামসুল আলম বক্তব্য রাখছে। তার বক্তব্য অত্যন্ত অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। এরপরে আর বক্তব্য একই কথা বারবার বলা প্রয়োজন মনে করি না। তার বক্তব্য আমার বক্তব্য মনে করি, তবে এতটুকুই বলবো, আমরা গণতন্ত্রের জন্য 1969 আন্দোলন করেছি। আমরা 70-এর নির্বাচনে গিয়েছিলাম, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। রূপান্তরিত হয়েছে। আমরা মনে করি যে মিস্টার ইউনূস আপনার মন্ত্রী পরিষদের সদস্যরা যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তাহলে এই রাষ্ট্র আপনারা ছেড়ে দেন, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া করেন। যদি উপদেষ্টা হিসেবেও ক্ষমতা চালাতে ব্যর্থ হন, তাহলে রাজনৈতিক পার্টিসিপেশনের ব্যক্তিবর্গ যারা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন তেলাওয়াত, কোরআন থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ পিপলস